So as we know that Mendel did all the experiments, and he is basically known as the father of genetics. তো ম্যাক্সিমাম হেরিডিটির যত বা ইনহেরিটেন্সের যত এক্সপেরিমেন্টস হয়েছে, এই সবগুলো এক্সপেরিমেন্ট কিন্তু ম্যান্ডেল করেছে। সো আমরা একটু দেখবো যে ম্যান্ডেল কোন কোন ক্যারেক্টারের উপরে এই এক্সপেরিমেন্ট গুলো করেছে, বা ম্যান্ডেল এক্সপেরিমেন্টাল মডেল হিসেবে বা স্পেসিমেন হিসেবে কি নিয়েছিল, সেই টপিকটা আগে আমরা ডিসকাস করব, এন্ড আফটার দ্যাট উইল গো টু দ্য মেইন টপিক। সো ফার্স্ট অফ অল we are seeing about the Mendel work, Mendel and his work on inheritance. Inheritance মানে হচ্ছে গিয়ে এই যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের মধ্যে যে ক্যারেক্টার গুলো কি করছে, ট্রান্সফার করছে বা ট্রান্সমিট করছে, দ্যাট ইজ নোন এজ দ্য ইনহেরিটেন্স। So in this topic we'll see that how these characters are basically transmitting and what are the different characters. আমরা লাস্টের দিন যেটা দেখেছিলাম that is about dominant, recessive. এবার দেখবো আমরা যে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে দুইটা করে ট্রেট আছে, প্রত্যেকটা ক্যারেক্টারে কি দুটো করে ট্রেট আছে, একটা হচ্ছে ডমিনেন্ট আর একটা হচ্ছে রেসেসিভ। তো কোনটা ডমিনেন্ট কোনটা রেসেসিভ সেটা নিয়ে আমরা এখন ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল গ্রেগর জোহান ম্যান্ডেল উনি বেসিক্যালি একটা ডিউরেশনে ছিলেন, দ্যাট ইজ 1822 and 1884. He started his experiments on plant breeding and and hybridization. তো ম্যান্ডেল কি করেছিলেন, ওনার এক্সপেরিমেন্ট উনি started from the year 1822 and 1884. সো অলমোস্ট এখানে যদি আমরা একটু দেখি তাহলে দেখব যে উনি প্রায় 62 ইয়ার্স অবধি উনি বেঁচে ছিলেন, এবং উনি ম্যাক্সিমাম যতগুলো আমাদের হেরিডিটির উপরে বা ইনহেরিটেন্সের উপরে যা যা এক্সপেরিমেন্ট আছে, he performed most of the experiments. Now we'll see that Mendel was known as father of জেনেটিক্স। ওনাকে আমরা কি বলি, ফাদার অফ জেনেটিক্স, কারণ ব্যাপারটা হচ্ছে কি, জেনেটিক্স যেই পার্টিকুলার সাবজেক্টটা, এটা ম্যান্ডেলই স্টার্ট করেছিলেন। আর ম্যান্ডেল ওনার যেই এক্সপেরিমেন্ট, সো হি স্টার্টেড হিজ এক্সপেরিমেন্ট ফার্স্ট অফ অল অন প্ল্যান্টস। উনি প্ল্যান্টের উপরে ওনার সব এক্সপেরিমেন্ট স্টার্ট করেছিলেন, and later on he also did his experiment in some animals, বা উনার পরে উনার কিছু পার্টিকুলার কন্টেম্পোরারি কিছু সায়েন্টিস্ট এই এক্সপেরিমেন্ট গুলো করেছিলেন জেনেটিক্স এর ইন এ ডিফারেন্ট ওয়ে। সো ম্যান্ডেল উনার এক্সপেরিমেন্টের জন্য উনি সিলেক্ট করেছেন পি প্ল্যান্ট। সো প্ল্যান্ট সিলেক্টেড বাই ম্যান্ডেল কি প্ল্যান্ট সিলেক্ট করেছিলেন, দ্যাট ইজ কল Pisum sativum. Pisum sativum is the scientific name of garden pea. গার্ডেন পি হচ্ছে গিয়ে মটর গাছ, যেটাকে আমরা বলি পি প্ল্যান্ট, এটা হচ্ছে গিয়ে মটর গাছ। And Mendel used
a number of contrasting characters. তোমরা জানো যে কন্ট্রাস্টিং ক্যারেক্টারস হচ্ছে গিয়ে দ্যাট ইজ অপোজিট ইন নেচার, যে ক্যারেক্টার গুলো অপোজিট ইন নেচার হয়। So Mendel used a number of contrasting characters that is opposite in nature for garden pea. Garden pea এর জন্য উনি কি করেছিলেন, অনেকগুলো কন্ট্রাস্টিং ক্যারেক্টার উনি ইউজ করেছেন। So first of all we need to see that what are these particular that is characters, এই ক্যারেক্টারস গুলো কি কি সেটা নিয়ে আগে আমরা প্রথম জানবো, কোনটা ডমিনেন্ট কোনটা রেসিসিভ সেই ব্যাপারটা নিয়ে আমরা জানবো। ওকে, so let's see this particular table. আমরা এই টেবিলটা দেখলে আমাদের কাছে অনেক কিছু জিনিস ক্লিয়ারিফাই হয়ে যাবে। এখানে আমরা তিনটা জিনিস দেখবো, একটা হচ্ছে গিয়ে ক্যারেক্টার, তারপর হচ্ছে ডমিনেন্ট ট্রেট, আর একটা হচ্ছে রেসিসিভ ট্রেট। সো ফার্স্ট অফ অল ক্যারেক্টার, তারপর হচ্ছে গিয়ে ডমিনেন্ট ট্রেট এন্ড রেসিসিভ ট্রেট। লেটস স্টার্ট উইথ so this is about table of contrasting characters, আর এখানে কয়টা উনি নিয়েছিলেন, that is 7 pairs, 7 pairs, that means 14 varieties, 7 pairs মানে হচ্ছে গিয়ে 14 varieties। ওকে, এইখানে হচ্ছে গিয়ে ক্যারেক্টার, এখানে হচ্ছে গিয়ে ক্যারেক্টারস, এখানে আমরা দেখবো যে ডমিনেন্ট ট্রেট কি কি রয়েছে, ডমিনেন্ট ট্রেট, আর এখানটার মধ্যে হচ্ছে গিয়ে রেসিসিভ ট্রেট, মানে যেটা এক্সপ্রেস হয় না। সো আমরা এই টপিকগুলো নিয়ে এখন ডিসকাস করছি যে ম্যান্ডেল কোন কোন ক্যারেক্টার নিয়েছিলেন। সো ফার্স্ট অফ অল ম্যান্ডেল যে যে ক্যারেক্টার গুলো নিয়েছিলেন, নাম্বার 1 ইজ ফ্লাওয়ার কালার। প্রথম উনি কি নিয়েছেন, পি প্ল্যান্টের ফ্লাওয়ার কালার। এবার দেখা গেছে কি ডমিনেন্ট ক্যারেক্টার যেটা, সেটা হচ্ছে কি ডমিনেন্ট প্ল্যান্টের মধ্যে পার্পল অর উই ক্যান সে ভায়োলেট কালার দেখা গেছে, যেটা হচ্ছে ডমিনেন্ট। রেসিসিভ এর মধ্যে দেখা গেছে কি দ্যাট ইজ হোয়াইট ফ্লাওয়ার। তাহলে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে রেসিসিভ ট্রেটের মধ্যে যে সমস্ত গাছের মধ্যে রেসিসিভ ট্রেট গুলো আছে, তো আলটিমেটলি যখন পার্পল আর হোয়াইট যখন থাকবে তখন একমাত্র পার্পলই কি করবে দেখা যাবে, হোয়াইটটা দেখা যাবে না, কারণ এটা হচ্ছে রেসিসিভ। নাম্বার 2 উনি যেটা নিয়েছিলেন দ্যাট ইজ ফ্লাওয়ার পজিশন, মানে ফ্লাওয়ার গুলো কোন জায়গাতে ফুটছে, একটা প্ল্যান্টের স্টেমের বা ব্রাঞ্চের কোন জায়গাতে ফ্লাওয়ার গুলো রয়েছে, দ্যাট ইজ নোন এজ দ্য ফ্লাওয়ার পজিশন। ফ্লাওয়ার পজিশন ওয়াজ 2 টাইপস, একটা হচ্ছে গিয়ে অ্যাক্সিয়াল, যেটা প্ল্যান্ট অ্যাক্সিসের মধ্যে যেটা হয় স্টেমের চারদিকে, আরেকটা হচ্ছে গিয়ে দ্যাট ইজ টার্মিনাল। দ্যাট মিন্স টার্মিনাল হচ্ছে গিয়ে একটা কর্নারে হবে, একটা হচ্ছে অ্যাক্সিয়াল আর একটা হচ্ছে টার্মিনাল। দেন নাম্বার 3 দ্যাট ওয়াজ সিড কালার। সিড কালার দু রকম হয়, একটা হচ্ছে ইয়েলো দ্যাট ইজ দ্য ডমিনেন্ট ক্যারেক্টার, আর আরেকটা হচ্ছে গিয়ে
green, that is the recessive trait. Number 4, seed shape. সিডের শেপটা কিরকম হবে? একটা হবে গিয়ে যেটা ডমিনেন্ট সেটা হবে রাউন্ড, আর যেটা রিসেসিভ সেটা হবে রিঙ্কেল। নাম্বার 5, পড শেপ। পড হচ্ছে গিয়ে যেই পার্টিকুলার পার্টটার মধ্যে সিডগুলো থাকে। পডটা হচ্ছে ওদের ফ্রুট ধরতে পারি, ওদেরকে আমরা পডগুলোকে আমরা ফ্রুট ধরতে পারি, এটাকে আমরা বলছি পড। ঠিক আছে, ওই পডের মধ্যে সিডগুলো থাকে। পডের শেপ কি হতে পারে? একটা হতে পারে যেটা ডমিনেন্ট সেটা হতে পারে ইনফ্লেটেড, আর যেটা রিসেসিভ সেটা কিরকম হয়? কনস্ট্রিক্টেড। কনস্ট্রিক্ট মানে হচ্ছে কুচকানো, একটু কুচকানো বা একটু মানে স্ট্রেইট না। ইনফ্লেটেড, ইনফ্লেটেড হচ্ছে একটা স্ট্রেইট দেখবো আমরা পডগুলোকে, আর যেটা রিসেসিভ হবে সেটা হবে কনস্ট্রিক্টেড। নাম্বার 6, দ্যাট ইজ পট কালার। পট কালার কিরকম হতে পারে? পট কালার হতে পারে যেটা ডমিনেন্ট সেটা হবে গ্রিন, আর যেটা রিসেসিভ সেটা হবে ইয়েলো। এইখানে আমাদের একটা জিনিস মনে রাখতে লাগবে, দেখো যেমন এখানে সিডের কালারটা হচ্ছে ইয়েলো আর এখানে হচ্ছে গ্রিন, কিন্তু পডের কালারটা জাস্ট রিভার্স, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো, অ্যাজ ইউ ক্যান সি। তারপরে লাস্ট যেটা সেটা হচ্ছে গিয়ে হাইট অফ প্ল্যান্ট অর প্ল্যান্ট হাইট। তো যেটা ডমিনেন্ট সেটা হচ্ছে গিয়ে টল, আর যেটা রিসেসিভ সেটা হচ্ছে গিয়ে ডুয়ার্ফ or we can say short. So this is all about the 7 pair of characters or 14 varieties that was selected by Mendel. তো এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে লাগবে। এইবার তোমাদের এটা একটা ফ্যাক্টস দেখাচ্ছি, দেখো এখন যদি একটা প্রশ্ন আসে যে ম্যান্ডেল অ্যাকচুয়ালি ট্রি প্ল্যান্টের কোন কোন পার্ট গুলো নিয়েছিলেন, অ্যাকচুয়ালি উনি 4টা পার্ট নিয়েছেন। দেখো ভালো করে, একটা উনি নিয়েছেন ফ্লাওয়ার। এবার যখন উনি ফ্লাওয়ার নিয়েছেন তখন কিন্তু ফ্লাওয়ারের কালারের সঙ্গে কিন্তু পজিশনটাও অটোমেটিকলি চলে আসবে। উনি যখন সিড নেবেন তখন এটার সঙ্গে সিডের শেপের সঙ্গে সিডের কালারও কিন্তু চলে আসবে। উনি যখন পড নেবেন তখন পডের শেপের সঙ্গে কিন্তু কালারটাও চলে আসবে। কিন্তু যখন উনি হাইট নেবেন তখন কিন্তু জাস্ট একটা, তার মানে কি এখানে জাস্ট একটা সিঙ্গেল ক্যারেক্টার, দ্যাট ইজ দ্য হাইট অফ দ্য প্ল্যান্ট। বাট প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ডাবল ডাবল করে ক্যারেক্টার আসছে। কিরকম? যখন আমি বলবো ফ্লাওয়ার তখন কিন্তু 2টা চলে আসছে। কিরকম? হ্যাঁ, পড আমি বুঝিয়ে দিচ্ছি বাবা, এখনই বুঝিয়ে দিচ্ছি, আমি সবটা দেখিয়ে দেবো তোমাদের। তো ব্যাপারটা কি হচ্ছে দেখো, যখন আমি ফ্লাওয়ার বলবো তখন কিন্তু আমি শুধুমাত্র কালারের কথা চিন্তা করলে চলবে না, তখন কিন্তু আমাকে পজিশনের কথাও চিন্তা করতে লাগবে। তার মানে কি ফ্লাওয়ারের মধ্যে আমার 2টা ক্যারেক্টার আছে, ডাবল ক্যারেক্টার। सेम सीडের মধ্যে কিন্তু আমার ডাবল ক্যারেক্টার আছে। मैंने खुद के लिए भी कुछ ऑर्डर नहीं किया, तेरे साथ ही खाऊंगी मैं तो बैठ के। दो दो खा दो 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 दो। সো যখন আমি সিড কালার নেব তখন কিন্তু আমাকে সিডের শেপটাও নিতে লাগবে, তার মানে কি দ্যাট ইজ অলসো ডাবল ক্যারেক্টার। যখন আমি পড নেব তখন পডের শুধুমাত্র শেপটাকে নিলে চলবে না, তখন পডের কালারটাও নিতে লাগবে। তার মানে কি এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাকে পেয়ারে ক্যারেক্টার গুলোকে নিতে লাগবে 2টা, একটা হচ্ছে ফ্লাওয়ার কালার, একটা হচ্ছে ফ্লাওয়ার পজিশন। যখন আমি ফ্লাওয়ার চুজ করব, যখন আমি সিড চুজ করব তখন কিন্তু কালার শেপ দুটোই চলে আসবে। যখন আমি পট চুজ করব তখন শেপ এন্ড কালার দুটোই চলে আসবে। বাট এক্সেপ্ট হাইট, হাইট শুধুমাত্র একটাই আসবে, আইদার টল অর ডোয়ার্ফ। তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে
যদি ওয়ান পেয়ার অফ ক্যারেক্টার থাকে বা ওয়ান পেয়ার অফ ট্রেড থাকে, তাহলে এটাকে বলছি আমরা মনোহাইব্রিড। কি বলছি এটাকে আমরা? মনোহাইব্রিড। কারণ দেখো, যদি প্ল্যান্টের হাইটটাকে আমি ধরি, সো দ্যাট ইজ এ মনোহাইব্রিড, শুধুমাত্র হাইটই রয়েছে, আর কিছু নেই। কিন্তু বাকি সবগুলোর ক্ষেত্রে, যেমন এখানে দেখো পট দুইবার এসছে, সিড দুইবার এসছে, ফ্লাওয়ার দুইবার এসছে, তো এটাকে বলবো আমরা কি? ডাইহাইব্রিড। wherever there is a two pairs of character. two pairs কিরকম? যেমন ধরো ফ্লাওয়ার নিচ্ছি, এবার এটা ফ্লাওয়ারের কালার একটা পেয়ার হচ্ছে, আবার কি পজিশন আর একটা পেয়ার হচ্ছে। সিডের কালার যখন আমরা সিলেক্ট করব, তখন কিন্তু সিডের কালার ইয়েলো গ্রিন হচ্ছে, দ্যাট ইজ ওয়ান পেয়ার। সিডের শেপটাও একটা পেয়ার হচ্ছে, রাউন্ড এন্ড রিঙ্কেল। যখন আমি পড নেব, পডের শেপ ইনফ্লেটেড বা কনস্ট্রিক্টেড, গ্রিন বা ইয়েলো। ঠিক আছে, এটা হচ্ছে পডের কালার। তার মানে কি এখানে আমি দুইটা পেয়ার করে নিচ্ছি। সো অ্যাকসেপ্ট, জাস্ট রিমেম্বার ওয়ান থিং, দ্যাট অ্যাকসেপ্ট প্ল্যান্ট হাইট, আদার্স আর বেসিক্যালি আদার যে পার্টগুলো রয়েছে, ফ্লাওয়ার বলি বা সিড বলি বা পড বলি, অল দিজ আর বেসিক্যালি বিলং টু দ্য ডাইহাইব্রিড সেকশন। ডাইহাইব্রিড মানে হচ্ছে যেখানে ডাবল ডাবল ক্যারেক্টার রয়েছে, আর মনোহাইব্রিড শুধুমাত্র প্ল্যান্টের হাইটটা। তো ম্যান্ডেল কি করেছিলেন? ম্যান্ডেল বেসিক্যালি শুধুমাত্র যে ডাইহাইব্রিড করেছেন তা না, উনি মনোহাইব্রিড ডাইহাইব্রিড দুটোই এক্সপেরিমেন্ট করেছেন। উনি মনোহাইব্রিড এক্সপেরিমেন্ট করেছেন প্ল্যান্টের হাইট নিয়ে, আর ডাইহাইব্রিড এক্সপেরিমেন্ট করেছেন উনি সিড নিয়ে। তো অটোমেটিক্যালি তখন কি হয়, যখন আমি মনোহাইব্রিড করব, তখন আমি শুধু একটা পেয়ারকে এখানে দেখব, দ্যাট ইজ টল পি প্ল্যান্ট অর ডুয়ার্ফ পি প্ল্যান্ট। বাট যখন আমি ডাইহাইব্রিড নিয়ে আমি এক্সপেরিমেন্টটা করব, এট দ্যাট টাইম উইল বেসিক্যালি চুজ বোথ দ্য থিংস, দ্যাট ইজ দ্য সিড কালার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিড শেপ। সো আমাকে একজন একটা কোশ্চেন করেছিল যে স্যার এটা একটু দেখাও, প্ল্যান্টের পটটাকে একটু দেখাও। সো জাস্ট হোল্ড অন, আই এম জাস্ট শোয়িং ইউ দ্য পট। ওকে, সি দ্যাট ওয়ান। ক্যান ইউ সি এভরিওয়ান? সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. ওকে ফাইন। এই দেখো, এটা হচ্ছে সিড শেপ, একটা হচ্ছে রাউন্ড, একটা হচ্ছে রিঙ্কেল। এটা হচ্ছে সিড কালার, উপরে যতগুলো আছে সবগুলো হচ্ছে ডমিনেন্ট, নিচে যতগুলো রয়েছে সবগুলো হচ্ছে রিসেসিভ। সো দিস ইজ সিড কালার, ইয়েলো এন্ড গ্রিন। দিস ইজ পট শেপ, এই যে এটা হচ্ছে পট, বুঝতে পারছো তো? এটা হচ্ছে পট। তো এটা হচ্ছে ইনফ্লেটেড, এই দেখো। আর এটা হচ্ছে কনস্ট্রিক্টেড। কনস্ট্রিক্ট মানে কি? একটু কোচকানো। পট কালার, এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ইয়েলো। এই যে পট, এটার ভেতরেই সিড গুলো থাকে। ফ্লাওয়ার কালার পার্পল এন্ড হোয়াইট। ফ্লাওয়ার পজিশন, এই যে এটা হচ্ছে এক্সিয়াল, মানে কি দুদিকে হবে, এটা হচ্ছে এক্সিয়াল। এটা হচ্ছে আমাদের এক্সিস, প্ল্যান্ট এক্সিস যেটাকে বলছি। তো যখন দুদিকেই যখন ফ্লাওয়ার থাকবে, এটাকে বলছি আমরা ফ্লাওয়ার পজিশন, দ্যাট ইজ ইন এক্সিয়াল। আর টার্মিনাল হচ্ছে একটা টার্মে থাকবে, একটা জায়গাতে থাকবে। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, যে এই যে ফ্লাওয়ারের যে ব্যাপারটা, এটা হচ্ছে প্ল্যান্ট সাইজ, এটা হচ্ছে টল, এটা হচ্ছে ডুয়ার্ফ। তো ডুয়ার্ফ প্ল্যান্টে দেখো, এটা দেখো টার্মিনাল পার্টে আছে, আর কি আছে? এটা হোয়াইট কালার আছে। আর এটা বেসিক্যালি কালারটা কি হবে? এটা বেসিক্যালি কালারটা হবে পার্পল। এখানে হয়তো বা কালারের জন্য কিছু একটা প্রবলেম হয়েছে, বাট এটা পার্পল হবে। ঠিক আছে, সো দিস ইজ কল দ্য পটস, যার মধ্যে ফ্রুটসটা, মানে যার মধ্যে সিডটা থাকে। সো দিস ইজ অল দ্য ক্যারেক্টার্স অফ মেন্ডেল that he selected in case of pea plant. So up to this, any confusion anyone? Please show me the thumbs up if you don't have any problem. Okay. Richa, Dibojyoti. Okay, Chetri, any confusion? Okay, fine.
সো আমরা এখন যেটা করব দ্যাট ইজ উইল ডু অ্যান এক্সপেরিমেন্ট, যেটাকে বলছি আমরা মনোহাইব্রিড ক্রস। রাইট নাও উই আর গোয়িং টু পারফর্ম এ পার্টিকুলার এক্সপেরিমেন্ট দ্যাট ইজ নোন এজ, যেটাকে আমরা বলছি মনোহাইব্রিড ক্রস। সো আমরা মনোহাইব্রিড ক্রসটা আগে দেখব, তারপরে আমরা যাব ডাইহাইব্রিড ক্রসের মধ্যে। ওকে, সো please join the class within 2 minutes so that we can perform the experiment.